এমএলএ কোটা ঘরে যে 1.5 লাখ টাকাটা বেরিলো, সমস্ত টাকাটাই তো লেওড়া তুমি হজম করে দিলে। কাদা, ওখান থেকে তুমি আমাকে কিছু দিয়েছো তাই আমি লোকের খোঁজ খবর রাখবো? কানাডন। হ্যাঁ বড় ভাইজান, বলেন কি বলবেন। পাঁচু তো যা করছে আমাদের গোপন রহস্য ফাঁস করে দেবে মনে হচ্ছে তোরে। প্রধান সাহেব, আমার বিচারটা করুন, ওদের বিচার নাইলে আপনি পরে করবেন। হ্যাঁ দিলীপ বাবু বলো, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এদের সাথে কথা বলতে গিয়ে। তাহলে আমার বউকে যে রাতের অন্ধকারে একজন পর পুরুষ নিয়ে চলে গেল, কোথায় যে নিয়ে গেল তা আমি কোনো খোঁজ খবর জানি না। সে তো যা মনে গেছে তাই করছে আমার বউকে নিয়ে। আমার বউয়ের তো ইঞ্জিল পুরো সিরিজ করে দিয়েছে লাউড়া। এখন আমি কি করব আপনিই বলুন। লেওড়া, আমার পাড়ার ছেলেতে এরকম কাজ করলো দিলীপ বাবুর স্ত্রীর সাথে, আর আমি প্রধান হয়ে খোঁজ রাখিনি বড়া। ছি ছি ছি, আমি কেমন বালের প্রধান তাহলে? আপনার কোনো দোষ নেই প্রধান সাহেব, দোষ সম্পূর্ণ আমার বউয়ের। তা বললে কি করে হয় দিলীপ বাবু? আমি এই গ্রামের প্রধান, এই গ্রামের যত ফোন লাইন কেস হয় সমস্ত খোঁজ খবর আমার কাছে থাকে, আর তোমার বইয়ের ফোন লাইন কেসের খোঁজ খবরটা আমার কাছে নাই। এ তো আমার কাছে আশ্চর্যের বিষয়। প্রধান সাহেব, এই ব্যাপারে আপনি সম্পূর্ণ পুরো নির্দোষ, দোষ সম্পূর্ণ আমার বউয়ের। তা দিলীপ বাবু, তুমি কি তোমার বউকে খাওয়া দাওয়া দিতে না, নাকি শাড়ি চুড়ি এসব কিনে দিতে না, না ভালোবাসতে না তাই হঠাৎ করে তোমার ঘর ত্যাগ করলো? শাড়ি চুড়ি খাওয়া দাওয়ার অভাব ছিল না প্রধান সাহেব। এখন তো পাড়ার লোকে বলছে আমার লিঙ্গুর দোষ ছিল। তা ডাক্তার দেখাইনি কেন বোকা চোদা তুই? ডাক্তার দেখাবার অনেক চেষ্টা করেছিলাম, বউ খাটি বারণ করতো, বলতো তুমি ডাক্তার দেখিও না, শিরার দোষ হয়ে যাবে, যাইবা একটু থার হয়েছে, পরে আর ওটুকু হবে না। তাহলে ওরা এখন আমি তোর কি বিচার করতে পারি বল? এখন কথা হয়েছে ও মেয়ে তো ঘর ছেড়ে চলে গিয়েছে, আমার মান সম্মান তো সব হারিয়ে দিয়ে গেছে। ও মেয়ে এলে আমি আর সংসার করতে চাই না। তুমি একটা কাগজপত্র করে দাও, ঠিক আছে? ওই মেয়ে যাতে ভবিষ্যতে যাতে আমার কাছে আসে, তা আমার যাতে কেউ দোষ না দিতে পারে, থানা পুলিশ যেন আমাকে দোষী না সাব্যস্ত করতে পারে। সে তো মানা করে দেয়া হবে একটা কাগজপত্র, কিন্তু সে মাগি গেল কার সাথে? কে? আমি ফুটের বউ, আপনার সাথে একটু কথা বলতে চাই। চলে এসো, ওই বাঁ দিকের ওই দরজা দিয়ে ঢুকে ডান দিকে চলে এসো। হ্যাঁ দিলীপ বাবু, তাহলে তুমি বলতে চাইছো তোমার বউকে আর তুমি নেবে না, তাই তো? সম্পূর্ণ একবারে পুরোপুরি ভাবে ডিভোর্স দিতে চাইছো তুমি? হ্যাঁ প্রধান সাহেব, সেরকমই মনোভাব আছে। শুধু লাউড়া মনোভাব থাকলে হবে না, সত্যি করে বলো ছাড়পত্র দেবে কি না দেবে? পাঁচু, বড়রা যেখানে কথা বলে সেখানে ছোট থেকে কথা বলতে নেই। ওই যে একবারই তো কথা বললাম, আমি কি শুরু থেকে কথা বলছি নাকি? শুরু থেকে তো আপনিই বলছেন কথা। হ্যাঁ বলো, কি অভিযোগ নিয়ে এসেছো তোমরা? প্রধান সাহেব, আমি বলছি, আমি মেয়ের বাবা। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে বলো। আমার ওই মেয়ের ওই স্বামীকে আপনাদের গ্রামের একজন চরিত্রহীন মহিলা নিয়ে চলে গিয়েছে। কানাডন। জি বড় ভাই। আমার এই এলাকায় কি সব রডের বিজনেস চলছে রে, কে কাকে রড মারছে বোঝা মুশকিল তো। শুধু রড মেরে শান্তি পাইনি, আবার নিয়ে পালিয়েও গেছে বলছে। তোকে আমি কথা বলতে বলেছি, তোকে চুপতে বলিনি আমি। বেশ লেওড়া, আজকের পর থেকে আমি বুবা হয়ে গেলাম, কোনোদিনও কোনো বিষয়ে আর কথা বলবো না, যা বলবে তুমি। তা আপনার জামাইকে কে নিয়ে গেছে জানো নাকি? প্রধান মশাই, আমি নাকি শুনছি আপনাদের পাড়ারই একজন দিলীপ বাবু বলে লোক, তারই স্ত্রীকে শুনছি নাকি নিয়ে গিয়েছে। তাই নাকি বড়া? জি প্রধান সাহেব। দিলীপ বাবু, হয় দিলীপ বাবু।